নমস্কার। একরাশ শারীরিক ও মানসিক অসুস্থতার মধ্যে ছোট্ট গোপাল যেন এক পশলা বৃষ্টি ও দমকা হাওয়ার মতো এই গুমোট পরিস্থিতি ঠান্ডা করে দিয়ে গেল। সকাল সকাল একজন প্রতিবেশী পিসিমা গোপাল কোলে নিয়ে হাজির। দাবি গোপালের অঙ্গরাগ করে দিতে হবে এক্ষুনি। ব্যাস, সঙ্গে সঙ্গে আমি স্নান সেরে এসে কোলে তুলে নিলাম। এমন সৌভাগ্য কয়জনেরই বা হয়? বলতে গেলে এই প্রথম পিতলের গোপালের সম্পূর্ণ অঙ্গরাগ করার সুযোগ পেলাম। অঙ্গরাগ বিষয়ে তেমন বিশেষ ধারণা নেই, তাও ইউটিউব ঘেটে বেশ কিছুটা ধারণা করে নিয়ে মনের মতো করে ছোট্ট গোপু সোনাকে সাজাতে লাগলাম। আমাদের বাড়িতে যেহেতু ভগবানের ছবি বা প্রতিকৃতিতেই নিত্য পুজো হয়, তাই গোপালের প্রতিমা সাজানোর কোনো সুযোগই হয়নি কখনো। অনেকেই বলেন গোপালের নিত্য সেবা নাকি বেশ ঝক্কির। মায়ের মুখে শুনেছি গোপালকে নিজের সন্তানের মতো সেবা করতে হয়। নিজের সন্তানকে যেমন সময়ে সময়ে খাওয়াতে হয়, স্নান করাতে হয়, ঘুম পাড়াতে হয়, গোপালও তাই। সে এক আলাদাই মায়া। কিন্তু মায়েরও বয়স হয়েছে, আমারও আর বাড়িতে তেমন থাকাই হয় না, তাই মূর্তি না এনে ছবিতেই পুজো হয়। কিন্তু এই যে হঠাৎ করে গোপুসোনা এসে আমার হাতে সাজুগুজু করে গেল, এর সবই তারই ইচ্ছে। হয়তো আমায় জানান দিয়ে গেল, অনেক হয়েছে, এবার কাজে লেগে পড়ো, নতুন করে শুরু করো। আচ্ছা, তোমাদের কার কার ঘরে গোপুসোনা আছে কমেন্টে জানিও তো।